নিজের পরিচয় বলো। নিজের পরিচয় বলা। সেকেন্ড পার্টে কি থাকবে? কার্ড উঠাতে হবে, তাই না? কিউ কার্ড উঠাতে হবে একটা, আর উঠে প্রশ্ন করতে হবে। আপনি প্রশ্ন করলে পার্টনার অ্যান্সার করলো, আবার পার্টনার আর একটা উঠে আপনাকে আগে করবে। আমরা বেশ কিছু টপিক আসলে পড়বো, এবং টপিকগুলি চ্যাপ্টার অনুযায়ী। যেমন আমরা এখন 4 নাম্বার চ্যাপ্টারে আছি যেহেতু, হ্যাঁ, ওখানে আমাদের হলো খাবার দাবার রিলেটেড কথাবার্তা। ওখানে অ্যাকুজেটিভ যতটুকু আসছিল, এরপরে আর গ্রামার নাই। এরপরে হলো কোনো জিনিসের দাম কত, কিভাবে সুপার মলে যেয়ে কেনাকাটা করবেন, আহ এটার দাম কত, আমি এটা পছন্দ করি, এসব কিভাবে বলে এগুলি দেখিয়েছে। তো এখন আমরা, আর কেউ জয়েন করে কিনা, আমরা এটা একটু স্পিকিং করতে থাকি। হুম, এই শীটটা, তাহলে এটার আমার টপিক কি? এসেন und ট্রিঙ্কেন, তাই তো? এখন এখানে দেখে দেখে আমরা কোশ্চেন করতে পারবো। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু সাউন্ড অন রাখি আমরা। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? ট্রান্সলেটেড লেখা আসছে এখানে। সৌরভ ম্যাম। সৌরভ। ভাইয়ার আইডিতে অন্য সময় কম্পিউটার লেখা থাকে, তাই না? সৌরভ কম্পিউটার। জি জি ম্যাম। Richtig? জি Okay. জি Was ম্যাম। machen Sie beruflich, Bruder? বুঝছি না Was ম্যাম। sind Sie von Beruf? Ich bin স্টুডেন্ট। Mhm. Sৌরভ ভাইয়া, গুড। Eine schöne Name. Ich bin সৌরভ। Genau so. আমি আপনার নামটা লিখে দিয়েছি, হ্যাঁ। আপনার নামটা কত সুন্দর, সৌরভ। Die Bedeutung ist sehr schön, oder? মিনিংটা অনেক চমৎকার। Also, jetzt, ja, bitte, আপু। আচ্ছা, আপনাদের যদি আগে না থাকে, তাহলে শুরু করে দিই। আমরা একটু স্পিকিং করব, একজনে ফ্রাগে করবেন আর একজনে আনবর্টেন। ঠিক আছে? ভান ফ্রুস্টুকেন জি, ইস ফ্রুস্টুকে আকটুয়া। আহ, তারপরে ভাস ইস্ট ইয়ের লিবলিংস এসেন, আপনার পছন্দের খাবার কি? একটা টপিক ভালোভাবে দেখলে পরবর্তী কোশ্চেন দেখবেন যে প্রায় কাছাকাছি। এরপরে নিচের চারটা আমরা আগের দিন টেস্ট করছিলাম, তাই না? ভাষা এসেন জি জ্ঞান নাম জন ঠাক, এসেন জি জ্ঞান ফ্লাইশ, এসেন জি জ্ঞান ব্রড। ফ্লাইশ আর ব্রড এই দুইটা সবসময় এক্সামে পাবেন। আর অন্যটাও দিতে পারে, ওই দুটো বেশি ইম্পর্ট্যান্ট। Trinken Sie gern Bier? Ja, ich trinke gern Bier. Oder? Nein, ich trinke nicht gern Bier. তো আপাতত আমরা একটু দুইজন করে স্পিকিং করবেন, বাকিরা খেয়াল করে শুনবেন। তো তাহলে ভাইয়া, রাসাদুল্লাহ ভাইয়া, চাই und আহ, আমি হলো সৌরভ ভাইয়া, দুইজনে। ঠিক আছে আপু। আমি বল আমি আমি কি ইয়া নাইন আমি কি একজন বলবো ম্যাম আগে প্রশ্ন? করবেন, ঠিক আছে, একজনে আগে করবেন আর একজন আনবোর্টেন করবেন। আর যে আনবোর্টেন করছেন সে আবার পরেরটা আগে করবেন, এইভাবে আগায় যাবেন এক্সামে ওরকম। শুরু করবো ম্যাম। ইয়া natürlich। বান ফুস্টুকানজি। Ich frühstücke um 8 Uhr. হুম হুম। বাই Was ist, was ist Ihr লিবলিং Lieblings, আছে। so, এখানে অর্ধেক Lieblingsessen? অর্ধেক পর্যন্ত পড়বেন, হ্যাঁ। লিবলিংস এসেন, লিবলিংস শব্দের Liebling, অর্থ হলো প্রিয়। হ্যাঁ, প্রিয় আচ্ছা খাবার। আচ্ছা, ঠিক আছে। মাই লিভ মাই Lieblings, লিবলিং হুম মাই লিবলিং এসেন ইজ পিজা। গুড। বাস এসেন wann জি গিয়ান আমস জন্টাগ। ich esse gerne Biryani am Sonntag. Sonntag. হুম হুম। Trinken Sie gerne Bier? Nein, ich trinke nicht gern Bier. Ja, ich trinke gern Bier.
একটা, যে কোনো একটা, আচ্ছা ঠিক আছে। হুম হুম। তারপর ফ্লাইস। Essen Sie gerne Yes. Fleisch? Ja, ich esse gerne Fleisch. Essen Sie gern Brot? Ja, ich esse gerne Brot. Mhm. Super, richtig, gut gemacht. Alles gut. Ja, vielen Dank. Und danach আমাদের আর দুজন লাগবে। আপুরা কই? জি আপু বলবো। শারমিন বিথি আর তুবা আপু। জি আপু। জি আপু। জি, ফারজুখান জি। হ্যালো। হ্যাঁ, বলবো আমি। হ্যাঁ, শারমিন হ্যাঁ বিথি বলেন। আপনি শুরু করেন, তুবা আপু আনবর্টন করেন, আবার পরেরটা তুবা আপু কোশ্চেন করেন, এভাবে। Wann tust du? জি। Ich frühstücke um 8 Uhr. Was ist Ihre Lieblingsessen? Mein Lieblingsessen ist Pizza. হুম হুম। Was essen Sie gern? Was essen Sie gern am Sonntag? Ich esse gerne Biryani am Sonntag. Trinken Sie gerne Bier? Nein, ich trinke nicht gern Bier. Essen Sie gern Fleisch? Ja, ich essen Sie gern Brot? Ja, ich esse gern Brot. Okay, gut gemacht. Dankeschön. Mussten Sie noch jemand heute probieren? আরো একটা টপিক সামনে আমরা দিব, স্পোর্ট। তখন দেখবেন কোশ্চেনগুলি একদম কাছাকাছি যাবে। ঠিক আছে, ওখানে থাকে লিবলিংস স্পোর্ট। তখন আমরা কোশ্চেন কি করব, আপনার পছন্দের খেলা কি। হ্যাঁ, তো তখন আমার কিন্তু ভার্সিস ইয়ের লিবলিংস স্পোর্ট, এভাবে হবে কোশ্চেনটা। তো এখানে কোনোটার মিনিং, কোনোটা কারো কি অসুবিধা আছে? তাহলে এগুলি আমার স্পিকিং পার্ট টুতে থাকবে। এক একটা কার্ড উঠাবেন আর এক একটা কোশ্চেন করবেন। ওকে, দান গেন ভিয়া এভাবে কার্ড উঠিয়ে কোশ্চেন করতে হবে পার্টনারদের সাথে, তাই তো? পার্টনারদের সাথে। এখন তো এখানে মাঝখানে যে রেড কালারের যে লেখাটুকু, ওইটুকু থাকবে না, ওইটুকু আপনি নিজের থাকবে থেকে নাকি? হ্যাঁ। আর মাঝখানেটা একটু থাকবে লেখা। ওকে, সহজ না? কয়টা কোশ্চেন করতে হয় মিস? প্রত্যেকটার জন্য একটা করে এরকম? আপনি টোটাল দুইবার কোশ্চেন করবেন, আবার দুইবার অ্যান্সার করবেন। দুইটা টপিক দিয়ে দুইটা কার্ড উঠাবেন। প্রথম কার্ডটা মনে করেন এসেনুন ট্রিঙ্কেন আসছে, এটা আসেও। এর পরেরটা অন্য থেমা আসছে, সেই থেমার নাম স্পোর্ট। ঠিক আছে, তো সেখানে আপনার যেটাই উঠছে ওটা দিয়ে আপনি আগে করবেন, পার্টনার অ্যান্সার করবে। পার্টনার আবার পার্টনারের আবার অন্য যে কোনো দুইটা থেমা পড়তে পারে, এই আর কি। তাহলে সব মিলে আপনার চারটা থেমা টাস হবে। এখন আহ আমাকে আকুজেটিভটা আসলে কি, এটা কে বুঝায় বলবেন। প্রথম কথা হলো নাউন। নাউন যদি সাবজেক্টে বসে তখন কি হয়, তার গ্রামার নাম কি হয়। আর যদি সাবজেক্টে না বসে অবজেক্টের জায়গায় বসে, তখনই বা কি হয়। কেউ বুঝায় বলতে পারবেন? সৌরভ ভাইয়া বুঝায় বলতে পারবেন? ম্যাম, কর্তা ডাইরেক্ট কর্ম কর্তা কর্মের উপরে ডাইরেক্ট গিয়া প্রভাব পড়ে না। হুম হুম। মানে ভার্বের ভার্ব অ্যাকুজেটিভ ভার্বের উপরে নির্ভর করে এবং প্রিপজিশনের উপর নির্ভর করে। হুম হুম। তাহলে কোনো 22 পিলা দিতে পারবেন? আহ ইস যে আইনেন ফিল্ম, মানে আমি একটি ফিল্ম দেখি। ছবি দেখি, তাহলে আইন বললে আর কাজ হচ্ছে না, তাই না? তখন হয়ে আইনেন। যাচ্ছে, কারণ দেয়ার ফিল্ম আইনেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, অথবা ইস যে দেন ফিল্ম, আমি ছবিটি দেখছি। যেমন আহ
আমরা আগের দিন যখন কাউকে রিকোয়েস্ট করছিলাম গেবেন জি মিয়া দাস বুক বিতে, গেবেন জি মিয়া দাস হ্যান্ডি বিতে, তাই না? তো ওইখানেও কিন্তু সব জায়গায় আমার নাউন কোথায় বসছে? অবজেক্টের জায়গায়। তো সেখানে কিন্তু প্রত্যেকটাই অ্যাকুজেটিভ হয়েছে, এজন্য এক্সামে ওটা দেয়। দেখাচ্ছি আলজো। তো ভাইয়া তো ভালোই বুঝছে। হ্যাঁ, আর হোমওয়ার্ক তো করছেন দেখলামই। তো এখন আমি একটা আপেল কিনি, আমি একটা আপেল কিনি, বাক্যটা কি হবে? Dia ist একটি ich kaufe einen Apfel. আচ্ছা, ভাইয়া তো বুঝতে পারছে যেন বলতে পারতেছে, অন্যরা বলেন তো। মহিলাটি একটি আপেল কিনছে, বাক্যটা কি হবে? চ্যাট বক্সে লেখেন তো। মহিলাটি, হ্যাঁ, দি ফ্রাও, সে বসছে সাবজেক্টের জায়গায়, তখন এর গ্রামাটিক নাম কি? সবাই একটু লেখেন, তারপর আমি দেখতেছি, আর আমি এটা একটু রিভাইজ করে দিব। দি ফ্রাউ কাউফট আইনেন আপেল, তাই তো? সুপার। আপেল আবার কি হবে? ইসাজ্জাহান আপু, আপেল আ বড় হাতের। পারেনি তো সুন্দর। সুন্দর হয়েছে তো সবার। জেক্স আ থেকে শুরু হওয়ার কথা। আইনকাউফেন ইম সুপারমার্কট, এখান থেকে আমাদের আজকে শুরু হবে, ঠিক আছে? এখানে কিন্তু আর গ্রামার নাই, আর ঝামেলা নাই। এখানে জাস্ট এরা হলো কেনাকাটা করতে গিয়েছে, তখন বলছে যে কি কিনবে। এরপরে আমাদের টেক্সট আসছে, টেক্সটে এরা বলছে যে আমি সকালে এটা খাই, দুপুরে এটা খাই, রাতে এটা খাই। এইভাবে আসলে সামনেরটা গিয়েছে। তো এখন আকুজেটিভ সম্পর্কে কি আর কোনো আর ক্লিয়ারিং লাগবে? আপু, তাহলে কি ম্যাক্সিমাম আর মানে মাস্কুলিন আর্টিকেল গুলো হচ্ছে অ্যাকুজেটিভ হবে? আচ্ছা, আর্টিকেল হলো আমার যে যার জন্য সেটা আমার ফিক্সড, দিয়ার দি দাঁত যে ছিল সে ফিক্সড। এখন ম্যাক্সিমাম মিনিমাম বলতে আসলে কোনো কথা নাই। কথা হলো আমার নাউন হলেই আমার হিসাব করতে হয় যে আর্টিকেল, দিয়ার দি দাজ। এখন সে নাউনটা যদি আমার বাক্যের শুরুতে বসে, অর্থাৎ এখানে কি বলছে? দেয়ার খেজে ইজ গুড, পনিরটি ভালো। দাস ব্রোট ইজ গুড, রুটিটি ভালো। দি গুরকে ইজ গুড। এখন যদি আমি বলতাম যে পুরুষ লোকটি, হ্যাঁ, দেয়ার মান ইজ গুড, তখন দেয়ার মান সে বাক্যের কোথায় বসছে? শুরুতে বসছে। তার কি কোনো আর্টিকেল চেঞ্জ হবে? সে মাস্কিউলিন, কিন্তু সে বাক্যের শুরুতে বসছে, যার আর্টিকেল যেমন থাকার কথা সেরকম আছে। এখন ডিয়ার মান, সে যদি যে কোনো মাস্কিউলিন, সে যদি আমার সাবজেক্টের জায়গায় না বসে অবজেক্টের জায়গায় বসে, তখন কি হবে?
den মান হ্যাঁ, আমি মানুষটিকে চিনি, কি হবে? Ich kenne ড্যাশ মান। একটু আগে বললাম আমরা যে ডিয়ার মান ইজ গুড, মানুষটি ভালো। অর্থাৎ কোনো প্রাণী বা বস্তু সম্পর্কে যদি আমরা বর্ণনা করি যে এটা ভালো এটা খারাপ, তখন দেখবেন অটোমেটিক সে নাউনটা বাক্যের শুরুতে বসে। এখন শুরুতে না বসে যদি আমার লাস্টে বসে, তখন কি হবে? জাস্ট দেন মাস্কুলিনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেন ডিয়ারটা কি হবে? দেন মাস্কুলিন চেঞ্জ হবে আমার সে অ্যাকুজেটিভ হলে, অবজেক্ট হলে। ক্লিয়ার? জি আপু। এখন আমরা যদি কাউকে রিকোয়েস্ট করি যে আমাকে এটা দেন, এক্সামে যেভাবে আমার আসতেছে ওখানে কিন্তু সবটাই অ্যাকুজেটিভ। এজন্য অ্যাকুজেটিভ সম্পর্কে ভালো জ্ঞান রাখাটা একটু দরকার। আর কেউ একান্ত না বুঝলে এক্সামে যতটুকু আসে এটুকু আপনারা খেয়াল রাখতে পারেন। উম আমাকে বইটি দিন, এটা আমরা জার্মান ভাষায় কিভাবে বলছিলাম? গেবেন জি মিয়া দাস বুক বিতে, নাকি? এখন কথা হলো কি, আমরা যখন কাউকে রিকোয়েস্ট করব যে আমাকে এটা দেন, ওটা দেন, এটাকে ইম্পারেটিভ বলা হয়, রিকোয়েস্ট করা। হ্যাঁ, ওটা আমাদের স্পিকিং এর লাস্ট পার্ট, স্পিকিং এর 3 নাম্বার পার্ট। অর্থাৎ আমাদের এক্সামে ফার্স্ট পার্টে থাকবে নাম পরিচয় বলা, সেকেন্ড পার্টে কি থাকবে? এরকম একটা কার্ড কাটা থাকবে, একটাই কার্ড আসবে এক্সামে, দুটা করে অবশ্য পড়বে, তো এক একটা উঠাবেন, কোশ্চেন করবেন এভাবে। এটা 2 নাম্বার পার্ট। আর লাস্টের পার্টে কি থাকছে? ছবি, জাস্ট একটা ছবি দেওয়া থাকবে। কারণ সেই ছবি মানে কি? মানে নাউন। হ্যাঁ, সেখানে সবগুলি আমার নাউন। তাহলে কি? বই, das Bild, কলম, তারপরে আমার স্টুল, ডিশ, তাই না? এগুলি থাকবে, একটা কাটা থাকবে, ছবি থাকবে। এখন আমি যদি বলি আমাকে বইটি দিন, কিভাবে বলবো? geben Sie mir das Buch, হ্যাঁ, তাহলে এখানে আমার বিটে ফর্মুলিয়ারন করতে হবে, অর্থাৎ রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, এখানে ফুল বলছে, তা আমি কাউকে বলবো গেবেন জি মিয়া দি ব্লুমে বিতে, গেবেন জি মিয়া দি জুপফে বিতে, গেবেন জি মিয়া আইন গ্লাস বিয়া বিতে, গেবেন জি মিয়া আইনেন টার্মিন বিতে। এটা হলো টার্মিন, অ্যাপয়েন্টমেন্ট। এখন এখানে বললাম গেবেন জি মিয়া দাস বুক বিতে। কারণ খেয়াল করছেন এই নাউনগুলি বাক্যের কোথায় বসতেছে কাউকে রিকোয়েস্ট করলে? আপুরা বলেন, কাল আগের দিন আমাকে মেসেজ করছে। অবজেক্ট পজিশনে বসতেছে মানে হ্যাঁ শেষে। হ্যাঁ, গেবেন জি মিয়া ড্যাশ বিতে। হ্যাঁ, বিতে তো মাঝখানেও বসানো যেত, আগেও যেত, ওটা কোনো গ্রামাটিক ফাংশন না। ফাংশন হলো এখানে যে আমার এই নাউনটা সে তো বাক্যের শুরুতে বসে নাই, বসছে কোথায়? বাক্যের শেষে। তো এখন তাহলে সে আমার গ্রামারের ভাষায় সে কি? নাউনটা যদি আমার অবজেক্টের জায়গায় বসে তাহলে এটার গ্রামাটিক নাম কি? অ্যাকুজেটিভ। হ্যাঁ, আকু পরে অবশ্য ডাটিভও হবে অবজেক্ট, কিন্তু ডাটিভ খুবই সামান্য, সেখানে আমরা ডাটিভ ভার্ব বা কারণ আছে সে কারণে ডাটিভ হবে। অ্যাকুজেটিভ যেমন কিছু ভ্যারবের কারণে আর প্রিপোজিশনের কারণে, ডাটিভও ওরকম হবে। কারণ সোজা কথা এটা এক্সামে আসবে, এক্সামে পাস তো সবারই করা দরকার, নাকি? তাহলে গেবেন জি মিয়া দাস বুক বিতে, দাস কি চেঞ্জ হয়েছে? হয় নাই। হ্যাঁ, যদি কোনো দি কিছু থাকতো, দি আছে, দিটা আছে, তাই না? তাহলে আমরা এটা কি বলবো? গেবেন জি মিয়া দিটা আছে। den bitte den গেবেন জি মিয়া ম্যাডাম বিতে। নুসরাত তনু আপু পরেরটা বলেন তো, আমাকে রেডিওটি দিন প্লিজ। Geben Sie mir দাস das Radio বিতে। bitte. মানে এখানে তো আর ডি নাই যে দেন হবে, ডাস থাকলে তো দি, দাস এগুলি চেঞ্জ হবে, তাই তো? তাহলে হ্যাঁ কোনটা চেঞ্জ জি হবে? এবার যদি আমরা বলতে যাই যে আমাকে আপেলটি দিন, তখন কি বলবো? geben Sie mir গিয়াস ভাইয়া বলেন তো এটা কি হবে? Geben Sie mir den Apfel bitte. দেন আপেল বিতে। কেউ যদি আইনেন বলতে ভালো লাগে তাও বলতে পারেন, একই কথা। হ্যাঁ, গেবেন জি মিয়া দেন আপেল বিতে। তাহলে দেন হলে মিনিং হবে যে
আমাকে আপেলটি দিন। আর আইনেন একটি, তাই তো? এখন ওই আইনেন বলতে অনেকে ঝামেলা ফিল করবে, সোজা কথা আমি দেন বললে হইতেছে। আর এই শীটটা আমাদের রেডি করা আছে, রিকোয়েস্ট করব কিভাবে। তো আহ, বাকি জায়গায় চেঞ্জ হবে না, শুধু মাস্কুলিন থাকলে আমার সতর্ক হতে হবে। মাস্কুলিনও আবার জাস্ট 3টা বা 4টা আসে এক্সামে। আপেল আসে, স্টুল আসে, স্টিপ্ট আসে। এই যে ম্যাম ইয়াবিতে ম্যাম আমার প্রবলেমটা হচ্ছে আমি সেন্টেন্স তৈরি করতে পারি না ম্যাম। সেন্টেন্স তো এভাবেই তো জাস্ট এইভাবেই, কিন্তু আমার না মনে থাকে না, যখন ক্লাস করি তখন মানে সেন্টেন্স মনে হলো থাকে। আমরা কথাবার্তা অ্যাপ্লাই না করলে হয় না, ঠিক আছে? আমরা স্পিকিং এ যত বেশি অ্যাপ্লাই করবেন খেয়াল থাকে, হ্যাঁ। তো যেমন এখানে আমরা আজকে যেটা এটা বললাম, এটাও সেন্টেন্স। অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট বুঝায়, এগুলিও বাক্য। আমরা যে অ্যাকুজেটিভ অকারণে পড়বো কেন? পড়বো হলো কাউকে রিকোয়েস্ট করতে গেলে, তখন আমরা কথাবার্তা বলতে গেলে অটোমেটিক সেখানে আমার নাউন চলে আসে। তো নাউন অন্যগুলি আসলে সমস্যা নাই, আমার অ্যাকুজেটিভ মানে কি মাস্কুলিন গুলি আসলে সমস্যা। সমস্যা বলতে আর্টিকেলটা চেঞ্জ করব, ঠিক আছে? এখন আজকে কিছু বাক্য আমি আপনাদের বলবো যে এটা লিখেন। হ্যাঁ, তো আগে একটু আহ তাহলে এখানে আমাদের অ্যাকুজেটিভ ব্যবহার হচ্ছে এই আর কি। Each lugar. তা আপনাদের এই গ্রুপটাই অনেক এগিয়ে গেছে, আমাদের একসাথে যে আরো ব্যাচ নেওয়া হয়েছিল না, ওরা এত আগায় নাই এখনো। তো তো আমি আহ সংক্ষেপে খুব সংক্ষেপে আর কি অ্যাকুজেটিভ খুবই সংক্ষেপে বলতেছি। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে একটু দেখে নেন, 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপর আমি কয়েকটা বাক্য লিখতে দিতেছি, সেন্টেন্স স্ট্রাকচার, তাহলে আরো সুন্দরভাবে করতে পারবেন। ওকে, তারপরে আমরা বইয়ে চলে যাব। খেয়াল করে কিন্তু আমরা দেখব, তাহলে আকুজাটিভ শব্দের বাংলা অর্থ ট্রান্সলেট করলে পাব কর্মকারক। তো এখন বাংলা হয়তো আমরা অনেকে ভুলে গিয়েছি গ্রামাটিক সাইডটা, তো সমস্যা নেই, আমরা ভালো করে আজকে দেখব। এখন আপনারা বলতে পারেন যে আপু গ্যাদারিং ভালো লাগছে না, গ্রামারটা অ্যাভয়েড করেন। তো বিষয়টা হলো যারা নিতে পারেন নেন, যারা না নিতে পারেন তাদেরও পরীক্ষা পাশ করার শর্টকাট ওয়ে আছে, আমি দেখিয়ে দিব। তো অ্যাটলিস্ট আমরা একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। তো বিষয়টা হলো যে আকুজাটিভ আসলে কেন কেন পড়তেছি, পড়ার দরকারটা কি? তাহলে কোথাও যদি আমার কোনো টেক্সট আসে, যে টেক্সটে আমার আর্টিকেল চেঞ্জ হয়েছে, দেন হয়ে গিয়েছে। আজকে আমরা টেক্সট পড়তে গেলে যে বলছে বিয়ার মাখেন আইনেন জালাত, তাহলে আইনেন কেন হলো সেই বিষয়টা আমার একটু মাথায় থাকা কিন্তু দরকার আছে। আপনি ব্যবহার করেন আর Yazalar. না করেন, অন্যরা কেউ ব্যবহার করলে যে না ঠিক আছে উনি কি বলছে। তো কেউ আর্টিকেল ছেড়ে দেয় অনেকে, যে বিয়ার মাখেন জালাত, সে আর্টিকেল ব্যবহার করে নাই, ইটস ওকে। তো এখন আমরা আজকে তাহলে বোঝার চেষ্টা করব যে আসলে আকুজাটিভ কি, কিভাবে সহজে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা সামনে কোথাও দেখবেন ডাটিভ আসবে, হ্যাঁ, তাহলে আকুজাটিভ হোক ডাটিভ হোক এগুলি হলো ইংরেজিতে এদেরকে অবজেক্ট বলে, বাংলায় কর্ম বলি। অর্থাৎ আমার নাউনটা যদি অবজেক্টের জায়গায় বসে, বাক্যের শেষের দিকে বসে, তখন আমার আকুজাটিভ বা ডাটিভ হিসাব করতে হয়। নাউনটা কোথায় বসেছে এটা হিসাব করতে হয়। তাহলে এগুলি আইডেন্টিফাই করে লাভ কি? লাভ হচ্ছে যে আমার বাক্যে কোথায় দেম হলো, আমি ব্যবহার করছি না বাট অন্য কেউ করে ফেলছে, হ্যাঁ, টেক্সটে আসছে। দেম কোথায় হলো, যেমন আইনেন, আইনেম, আইনেস, আইনার, হ্যাঁ, আছে বেশ ভ্যারিয়েশন। তো এগুলি সবগুলি A1-এ লাগবে না, A1-এ যতটুকু আসছে আইনেম পর্যন্ত আসছে। তবু যে আমরা খুব ইজি বিষয় একটু দেখে নিব। তাহলে নমিনেটিভ আমরা কিন্তু বলার চেষ্টা করেছি যে নমিনেটিভ মানে সাবজেক্ট, অর্থাৎ বাক্যের শুরুতে বসছে। তো এটা দেখা যাচ্ছে যে ভার্বের আগে বসেছে। একটা বাক্য গঠন করতে হলে তার মূল বিষয় ভার্ব, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না।
তাহলে ভার্বের আগে কে বসে, নমিনেটিভ বসেছে। তাহলে ওখানে তো আমাদের আর কনসার্নের বিষয় নাই, দিয়ার দি দাস যেমন ছিল ওভাবেই থাকছে। এই শীটটা আপনারা ভালো করে মুখস্থ করেন, দেখেন তো এই ছকটা। তাহলে আইন কেন হয়, আইনে কেন হয়, বারবার কিন্তু একই প্রশ্ন করলে হয় না, ঠিক আছে? তো এটা দেখেন। আহ, এবার হলো আকুজাটিভ কি? আকুজাটিভ হলো আমার অবজেক্ট, অর্থাৎ আমার ওই নাউনটা। আমরা দিয়ার মান পড়েছিলাম আর্টিকেল, কারণ দিয়ার মান সে আমার বাক্যের শেষে যেয়ে বসেছে। বাক্যের শেষে যেয়ে বসলে আমার কি হবে? শুধু আজকের ক্লাসে যদি মেসেজ এটুকুই থাকে যে আমার মাস্কিউলিন কোনো শব্দ যদি বাক্যের শেষে থাকে তার আর্টিকেল চেঞ্জ হবে। এক কথায় এই এক বাক্য যে আমার আজকের ক্লাসের মূল বিষয়। এটা আমরা আহ ভালো করে খাতায় লিখে রাখেন যে আমার যদি মাস্কিউলিন কোনো নাউন বাক্যের শেষে বসে, অবজেক্টের জায়গায় বসে, তাহলে তার আর্টিকেলটা চেঞ্জ হবে। মাস্কুলিন কোনো নাউন বাক্যের শেষে বসলে তার আর্টিকেল চেঞ্জ হবে। ওকে, সবাই লিখে ফেলেন। চেঞ্জ হবে তাহলে কি হবে? দিয়ারটা আমরা দেন হয়ে যাবে। যদি আপনি একটি মিন করে থাকেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? আমরা কিন্তু বলতে পারি যে আমাকে বইটি দেন, আবার আমরা কোথাও বলি যে আমাকে একটি বই দেন। তাহলে একটি মিন করলে আপনি আইন দিবেন, ঠিক আছে? এখন আইনটা আমার যদি কোনো মাস্কিউলিন কোনো কিছু থেকে থাকে, যেমন আফেল, আফেলের আর্টিকেল দিয়ার আফেল, তো আমরা কাউকে বলতে পারি গেভেন জি মির einen Apfel bitte, আমাকে একটি আপেল দিন প্লিজ। তো এখন তাহলে মাস্কুলিন কোন নাউন বাক্যের শেষে বসলে তার আর্টিকেল চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে? দেয়ার হলে দেয়ারটা আমার দেন হয়ে যাচ্ছে, একটি মিন করলে আইনেন। তো এখন আইনেন যদি বলতে এতই অসুবিধা হয় বাদ দিতে পারেন, ওকে? বাট কোথাও যদি আমার টেক্সটে পড়তে গেলে আসে, তো তখন আমরা যে মিনিং, এটার মিনিং একটি বাট আকুজাটিভ হয়েছে, এটুকু সেন্স আমার আজকের পরে আশা করি সবারই থাকবে। এখন তাহলে আকুজাটিভ, আকুজাটিভ হলো আমার বাংলা মিনিং কর্মকারক। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। আকুজাটিভের যে সংজ্ঞাটা সেটা যদি হয়, এটা হলো ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কেন বলা হয়েছে? একটা সেন্টেন্সে একটাই আমার অবজেক্ট আছে, তাহলে সেটা আকুজাটিভ হওয়ারই সম্ভাবনা, যদি না ডাটিভ ভার্ব না থাকে। এজন্য বললাম ডাটিভ পড়লে বেশি আমার সুবিধা হবে। আর এটার আমার উদাহরণ কি? কর্মকারকের আমরা বাংলায় যদি উদাহরণ বলি, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। তো আমরা কয়েকটি বাইশফিল দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম বাক্য, দিয়ার মান খাউট, দিয়ার মান কাউট einen Apfel, এরকম একটা সেন্টেন্স আপনি টেক্সটে পড়লেন কোথাও, কারণ আইনেন হলো কেন? তাহলে আপনার মাথায় কিন্তু জিনিসটা কাজ করবে যে সেটা আমার দিয়ার আফেল ছিল, সে আমার অবজেক্টের জায়গায় বসেছে, একটি মিন করেছে, এজন্য আইনেন হয়েছে। দিয়ার মান কাউট einen Apfel, মানুষ দিয়ে আপেলটি কিনছে। তো দিয়ার মানের আর্টিকেল কেন চেঞ্জ হয় নাই? কারণ কি? আমার দিয়ার মান সেহেতু আমার নাউন বাক্যের শুরুতেই বসেছে, ওটা আমার কোনো মানে ধরারই বিষয় না, ওখানে যেমন আছে ওভাবেই থাকবে। জাস্ট দিয়ার আপেলটা সে অবজেক্ট যায় বসেছে, আর্টিকেল চেঞ্জ হয়েছে। যেমন আমি আপেলটি মিষ্টি, এটা যদি আমরা বলি দিয়ার আপেল ইজ জুস, তখন কিন্তু যে বলবো যে আইনেন আপেল ইজ জুস বা দেন আপেল ইজ জুস, সেটা হবে না। অর্থাৎ আমার আকুজাটিভ হতে গেলে প্রধান বিষয় হলো যে সে অবজেক্ট, অবজেক্টের জায়গায় বসবে। দু ব্রিংস্ট দেন হুন্ড, দু মানে তুমি, ব্রিংস্ট মানে আনা, তুমি আনছো, দেন হুন্ড, তাহলে দেন কেন হলো? আমার আর্টিকেল দিয়ার হুন্ড ich nehme einen Stift, তাহলে আইনেন কেন বললাম? দিয়ার স্টিফট, আর্টিকেল চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এখানে দেন বললেও কোনো সমস্যা নাই। আমার একটি আপেল আছে, এখন হাবেন ভার্ব বললেই এরপরে মাস্ট বি আকুজাটিভ হতেই হবে, ঠিক আছে? আমরা যে বললাম ইস habe eine Schwester, হ্যাঁ, ইস habe
eine Frage, তাহলে ওগুলি ফেমিনিন ছিল, তাই তো? ich habe eine Tasche, তাহলে টাসে আপনি ইসাব টাসের আর্টিকেল দি টাসে, তো ওটা আগে যেরকম ছিল ওরকমই, ওখানে আমাদের কোনো সমস্যাই নাই। হ্যাঁ, হিসাবে আইনে সোয়েস্টার, আমার একটা বোন আছে। তো বিষয় হলো যদি আমার সেখানে মাস্কিউলিন হয়, মাস্কিউলিনটার আর্টিকেলটা আমাদের চেঞ্জ হবে। তো এখন আমি যে বললাম যে হাবেন ভার্ব মাস্ট বি আকুজাটিভ, তো এরকম আরো কিছু ভার্ব আছে যে তারা আকুজাটিভ। তো সেটা অবশ্যই এখন প্রয়োজন হচ্ছে না, তারপরে বললেও আমরা একটা ছন্দ আকারে সূত্র আকারে মুখস্থ রাখার চেষ্টা করতে পারি, কারণ ওটা আমরা ডাটিভ আসলে তখন দেখায় যে ডাটিভের অল্প কিছু ভার্ব আছে, যে এই ভার্ব হলো তারপরের অংশ ডাটিভ। তো বলেই দিই, কেউ যদি নিতে পারেন, ব্রেন সিস্টেমে খাপ খাওয়াতে পারেন তো নিতে পারেন। বইয়ে আমাদের কিছু ভার্ব আসলে বলা আছে, যেমন ভিয়ার মাখেন einen Salat, ভিয়ার ব্রাউকেন কি যেন বলছে, ভিয়ার ব্রাউকেন den Käse, wir haben keinen Käse mehr, তাহলে ব্রাউকেন মানে প্রয়োজন, ঠিক আছে? কোনো জিনিস প্রয়োজন হলে তাহলে ব্রাউকেন সেটা একটা আকুজেটিভ ভার্ব। কোনো জিনিস যখন আমার প্রয়োজন হয় তখন আমি কাউকে বলি যে এটা কিনে দাও, হ্যাঁ, তাহলে সূত্র হচ্ছে কি ব্রাউকেন, কাউফেন, ব্রিঙ্গেন, নেমেন, হাবেন, তারপর লিবেন মানে ভালোবাসা, হ্যাঁ, এসেন, ট্রিঙ্কেন। তো এখন এই ভার্বগুলি আমাদের আকুজাটিভ ভার্ব। তো আপনি যদি একটা নিজের মনে ভালো লাগার জন্য মুখস্থ করতে চান, তাহলে এই রেঞ্জ নিতে পারেন যে কোনো জিনিস প্রয়োজন হলে আমরা সেটাকে কাউকে কিনতে বলি যে তুমি এটা কিনো বা আমি কিনি, তাই না? তাহলে ব্রাউকেন আকুজাটিভ ভার্ব। প্রয়োজন হলে আমরা কিনি, তাহলে কাউফেন, অথবা কাউকে বলি যে এনে দাও, তাহলে ব্রিঙ্গেন, অথবা আমি নিই, কেউ এনে দিলে আমি কি করি, নিই। নেওয়ার জার্মান কি নেমেন। কোনো জিনিস যখন আমি নিই তখন সেটা কি হয়ে যায়, আমার হয়ে যায়, তখন আমি বলতে পারি ইস হাবে। তাহলে কোনো জিনিস যখন আমার হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি করতে পারি, ভালোবাসতে পারি, খাওয়ার জিনিস হলে খেতে পারি, পান করার জিনিস হলে পান করতে পারি, কোনো কিছু ছিটি যেমন হুইরেন করতে পারি, লেজেন করতে পারি। তাহলে এই রেঞ্জে যে ভার্বগুলি মাখেন, ব্রাউকেন, তারপর কাউফেন, ব্রিঙ্গেন, নেমেন, হাবেন, তারপর লিবেন, এসেন, ট্রিঙ্কেন, হুইরেন, লেজেন। তো এই ভার্বগুলি কিন্তু আমরা হয়ফ্লিশ মানে ফ্রিকুয়েন্টলি ব্যবহার করি, তাই তো? আমরা যে বললাম গেবেন জি মিয়া, হ্যাঁ গেবেন জি, তাহলে গেবেন সেও আমার আকুজাটিভ ভার্ব, দুই দিক দিয়ে হিসাব করলেই সে আকুজাটিভই হচ্ছে, ঠিক আছে? গেবেন জি গেবেন জি দাস বুক বিতে, হ্যাঁ। এখন আমি যদি মিন করি যে আমাকে আপেলটি দিন প্লিজ, সবাই চ্যাট বক্সে একটু লিখবেন, হ্যাঁ, আমাকে আপেলটি দিন প্লিজ। তাহলে দিয়ার আপেল, এটা মাস্ট বি পরীক্ষায় আসেও, ডিয়ার আপেল মাস্কুলিনের যে কয়েকটা আছে ওই কয়েকটা আসে। স্টিপ্ট মানে কি আপনার পেন্সিল, স্টুল মানে চেয়ার, তো স্টুল, স্টিপ্ট, আপেল, এই তিনটা এক্সামে পাবেন। তো তিনোটা আপনার একটু সতর্ক থাকলেই হচ্ছে, যে আমি দিয়ার ব্যবহার না করে কি করব এখানে। সবাই চ্যাট বক্সে একটু লিখেন তো, আমাকে আপেলটি দিন প্লিজ। তাহলে দিয়ার আপেল সে অবজেক্টের জায়গায় বসছে, এখন আমরা কোথায় সতর্ক হব, কি করতে হবে? সবাই লিখেন, একজন মাত্র লিখছেন, বাকিরাও ট্রাই করেন। আমাকে, তো আপেলের ছবি, শুধু আপেলের ছবিটা দেওয়া থাকবে এক্সামে, ঠিক আছে? আপনারা আপনাদের মধ্যে থেকে অবশ্যই এক্সামে এটা পাবেন। তো তখন আমরা কি বলবো, এই তো জুনায়েদ ভাইয়া ফার্স্টে লিখছিলেন, হুম, ইসরাত জাহান আপু গেবেন বানানটা দেখবেন, ওকে। জুফা, আমাকে আপেলটি দিন প্লিজ, পারবো না এক্সামে আসলে।
তো এই হলো অ্যাকুজাটিভ। হ্যাঁ, ক্লাসে থাকলে করেন। ওই ভাই একবার দেখালাম, আমি একবার দেখালাম। হ্যাঁ, এখন শবনম আপু বলেন, আপনার এখানে কি কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছেন? আপু মোটামুটি আমি এগিয়ে যাচ্ছি মোটামুটি। হুম, অনেক স্লো বলবো না, অনেক ফাস্টও বলবো না। আচ্ছা, তাহলে গেবেনজি মিয়া দেন আফেল বিতে। আপু আফেল বানান ভুল করলে করছেন কিন্তু দেখেন। হ্যাঁ, আফেল গেবেনজি মিয়া দেন আফেল বিতে। আর আপু তো জার্মানিতে থাকেন, আপনি তো সবসময় শুনতেছেন এখানে আরো আগে। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, কিন্তু হচ্ছে কি ওরা এত ফাস্ট কথা বলে না, আমি না আসলে ধরতে পারি না। আর ওরা খুব কম মিশে না জার্মানরা, তো কমিউনিকেশন তো একটা গ্যাপ হয়ে গেছে, এই কারণে আসলে ওইভাবে আচ্ছা করতে পারছি না আমি। আচ্ছা, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আমরা জার্মান ইনশাল্লাহ আপু। শুরু হলো 6টা লেভেল, আস্তে আস্তে একটা অতিক্রম করব। কারণ ওরা নেটিভ জার্মানের মতো আমরা হতে গেলে আমাদের হওয়া লাগে একদম C1 C2 লেভেল। সেটা জি করতে জি জি। মিনিমাম 1 বছর লাগবে। এখন আম, আমরা ছোট একটা তারপর ইদানিং আপু যেটা হয় কি, ওদের কথাগুলো অনেকটুকু মানে আগে যেমন 10%ও বুঝতাম না, এখন ফিফটিন এখন পার্সেন্ট তো বুঝি। বোঝা যায়, আরো সামনে আরো ভালো হবে। আলজলয়। হ্যাঁ হ্যাঁ, তো ইনশাল্লাহ আপু। হুম, তো ফিলান ডাং সবাইকে, সবাই চ্যাট বক্সে লিখেছেন। এখন আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ আছে, আশা করি ভালো লাগবে। মাত্র 16টা কোশ্চেন্স। সবাই কুইজটাতে একটু অংশগ্রহণ করেন, এরপরে আমরা বইয়ে চলে যাব। আসলে আকুজাটিভ একটা জিনিস বারবার কেন দেখানো হচ্ছে, কারণ আমরা জানি আপনারা নেক্সটের সামনে গেলে আবার বলবেন যে আকুজাটিভ যেন কি ছিল, আইন মানে যেন কি, আইনে মানে যেন কি। এখন আহ আহ এজন্য আমরা আসলে অ্যাকুজাটিভটা একটু বেশি ফোকাস করছি, আর এটা ব্যবহারও হয় বেশি। এটা করে আমরা আবার বইয়ে চলে যাব। কিছু সেন্টেন্স লিখতে দিলে সবাই লিখবেন। নিরুপম গেবেনজি মিয়া দেন স্টিভ বিতে দেন স্টুল বিতে জুফা জুফা। এ তিনোটাই দেখবেন এক্সামে আসবে। হ্যাঁ, আপেল স্টিভ স্টুল। তো ঠিক আছে, সবাই আমরা আউটটাতে অংশগ্রহণ করি। তাহলে আইনেন টিশ, এখানে দেন কাফে, দেন কাফে, কাফের আর্টিকেল দেয়ার, তাই না? চা কফি এগুলির আর্টিকেল দেয়ার। তো যারা পার্টিসিপেট করেছেন সবারই পারফরমেন্স ভালো। আহ, তো আমরা যে সাবজেক্টে বসলো নাকি অবজেক্টে বসলো, নাউন, নাউন হলে আমাদের আর কি চিন্তার বিষয়, তাই না? নাউন হলে সে কি সাবজেক্টে বসছে নাকি অবজেক্টে। অবজেক্টে বসলে আবার তার আগে ভার্ব কে, হ্যাঁ, যদি কখনো প্রিপোজিশন থাকে যে প্রিপোজিশন কে, সে অনুযায়ী আমার কেস নির্ধারণ হবে। তাই তো? কঠিন লাগছে কি? আপনারা তো খুবই ভালো পারেন, কঠিন লাগার জি না প্রশ্ন ম্যাম। হচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমরা মনে করেন জার্মানিতে আসছি। হ্যাঁ, আসার পরে আমাদের প্রথমত এয়ারপোর্টে যে ট্রলিটা ব্যবহার করে ভাগেন বলা হয়। ঠিক আছে, ভাগেন লাগবে এখন। আর কেনাকাটা করতে গেলে যেটা দরকার হয়, ট্রলি দরকার হয় না? সুপার মলে গেলে, এখানে তো সবই সুপার মল, তো সেখানে আমরা আইনকাউফস ভাগেন। আইনকাউফ শব্দের অর্থ কেনাকাটা, ভাগেন মানে ট্রলি, কেনাকাটা করে যে ট্রলিটাতে রাখবেন। ভাগেন বলতে অনেক মিনিংই আছে, কার, গাড়ি এরকমও বোঝায়। তো আইনকাউফস ভাগেন বলতে কেনাকাটা করে রাখবেন যে ট্রলিটা, ওটাকে বোঝায়। তো এখন তার জন্য আমাদের ভাঙতি টাকা দরকার হয়, যে 1 ইউরোর কয়েন ওটার মধ্যে দিতে হয়, তাহলে হলো ওটা চলে। বিমানবন্দরে আসলে নামলেই যে ব্যাগগুলি যে ট্রলির উপরে রাখবেন। এখন টাকা ভাঙানোকে জার্মানি কিভাবে বলা যায়? আমরা বাংলাদেশে 5 টাকা কেউকে বলবো যে আমাকে একটু ভাঙায় দেন তো, তার মানে আমরা চেঞ্জ করি টাকাটা। হ্যাঁ, তো তাকে কি বলে? ভেক্সেল। উইবার বা হ্যাঁ, ট্যাক্স। ভেক্সেল মানে চেঞ্জ করা। তো প্রথমটা আমি পড়ে দিচ্ছি, বাকিটা আপনারা পড়বেন। হ্যাঁ, তো এখন এখানে একজনে আসছে,
আমরা ছবি মিলাবো, আসতেছি। Entschuldigung, ich brauche einen Euro für den Einkaufswagen. Excuse me, ich brauche. আমার প্রয়োজন। ব্রাউখেন মানে কি? প্রয়োজন। আমার প্রয়োজন 1 ইউরো ট্রলির জন্য। Können Sie wechseln bitte? তাহলে wechseln মানে চেঞ্জ করা। আপনি কি চেঞ্জ করে দিতে পারেন? Ja, Moment, Herr bitte, danke. তাহলে কেউ হলো শপিং মলে যে বলছে যে আমার 1 ইউরো দরকার, আমাকে কি চেঞ্জ করে দিতে পারেন? বাস্তবেও কিন্তু জার্মানিতে আসলে আমাদের এসব কথা বলার দরকার হয় কিন্তু। তাহলে ভ্যাকসিন চেঞ্জ করা মনে থাকবে, লিখে রাখবেন একটু। এরপরে কেনাকাটা করতে গেলে আমরা যদি জিজ্ঞেস করব যে এটার দাম কত, হ্যাঁ, Entschuldigung, was আপনারা পড়বেন। সৌরভ ভাইয়া এটা একটু পড়েন তো, একটা সেন্টেন্স পড়ে থামবেন, মিনিং বলবেন, এরপরে আগাবেন। কোনটা ম্যাম? 2 নাম্বারটা। হুম, Entschuldigung, মানে দয়া করে নিবেন না। was kostet? Was kostet der Apfelsaft? আপেলসাফট মানে আপেলের জুস। আপেলের জুসের দাম কত? কত? হুম, 99 Cent, হুম, মানে বিফি দেন তাদের বলবো ম্যাম। হ্যাঁ, 99 সেন্ট মানে কি 99 পয়সা, তাই না? জি। তারপরে বিফিল Kostet der Orangensaft, হুম, এটা কত? মানে Orangensaftের দাম কত? হুম, 199 Euro. হ্যাঁ, এটা 1,909। এই যে কমার আগ পর্যন্ত হলো এটা ইউরো, ঠিক আছে? 1,900 আর এটা 9 সেন্ট। তাহলে 1,909 সেন্ট। Yes. তো এখানে আর সেন্ট বলে না, ঠিক আছে? বলার সময় খুবই সংক্ষেপে বলে। আপু বললো না যে এরা কথাবার্তা দ্রুত বলে, সংক্ষেপে বলে। তাহলে বিষয়টা হলো আমাদের দেশে আমরা এখানে হয়তো পয়েন্ট ব্যবহার করতাম। 1 টাকা 9 পয়সা বুঝাইতে হলে আমরা কিভাবে লিখি আমাদের দেশে? আমরা এখানে পয়েন্ট ব্যবহার করি, তাই না? জার্মানরা এখানে কিন্তু কমা ব্যবহার করবে। এটা আমাদের দেশের থেকে এখানে একটু পার্থক্য। বিশেষ করে আমি প্রথমে যখন আসছিলাম আমার খুব ঝামেলা হতো। আমাদের একটা সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স। এখন স্ট্যাটিস্টিক্সে এত পরিমাণ ম্যাথ, আর তারপরে হলো বড় বড় ম্যাথ, বড় বড় সংখ্যা, তখন বুঝতে খুব সমস্যা হতো। এরা এখানে কমা ব্যবহার করছে। আমাদের দেশে কি এখানে কমা ব্যবহার করে? জি 1 না। ইউরো 9 বুঝাইতে কি ব্যবহার করে? আমাদের এরকম এখানে ডট। genau so, ডট। আমরা হলো ডট ব্যবহার করি, তাই না? আর এই দেশে কিন্তু কমা ব্যবহার করছে। এটা কত? হ্যাঁ, এটা কিন্তু 220 না। 220 হলে তো কোনো কমার প্রশ্নই আসতো না, তাই না? কমা দিয়েছে মানে ওটা কিন্তু আমাদের দেশের পয়েন্ট। 2 ইউরো 20 পয়সা। খেয়াল থাকবে। মোট কথা ওদের কমার ওখানে আমরা পয়েন্ট বসাই দিলে হিসাব করতে সুবিধা হবে। কিন্তু এরা মেস আমার একটা জিনিস আমি দেখলাম কয়েকটাতে, মানে ইউটা যেখানে আমরা আসলে কমা ইউজ করি বড় সংখ্যায়, হুম, 5 লাখ 10 লাখ, ওখানে ওরা ডট ইউজ করে। genau so, মানে আমাদের দেশের ডট, ওদের কমা, আর ওদের কমা আমাদের ডট। মানে আপনারা একটু মাথায় চিন্তা করবেন যে ওদের দেশে উল্টাটা। এর জন্য আসলে বড় বড় ম্যাথ ধরতে প্রথমে খুব সমস্যা হয়। Also, তো তাহলে এটা কত? 1,909, 1 ইউরো 9 সেন্ট। তো এখন আমরা জার্মানিতে ফার্স্টে আসলেই কিন্তু আমার কেনাকাটা করার দরকার হয়। তখন আমরা এই সেন্টেন্সটা আমরা সবাই মুখস্থ রাখবো। বি ফিল কস্টেড। হ্যাঁ, বি ফিল কস্টেড দাস বুক, বইটির দাম কত? বি ফিল কস্টেড দাস ভাসা, পানির দাম কত? ওকে। আর ভাস কস্টেড ব্যবহার করে কিন্তু খুবই কম, ওটা তেমন বলতে শুনি না জার্মানদের। এটা বইয়ে লেখা থাকে, বাট মৌখিকভাবে বি ফিল কস্টেড জিনিসটা কিন্তু খুব চলে। তো আমি একটা বাক্য বলবো, সবাই
চ্যাট বক্সে লেখেন মোবাইলটির দাম কত। মোবাইল কিনতে গিয়েছেন জার্মানিতে, এখন কিভাবে বলবেন? সবাই চ্যাট বক্সে একটু লেখেন। হ্যান্ডি হলো দাস হ্যান্ডি। এই তো নিরুপম, এই এইস কিন্তু বড় হাতের হবে, ঠিক আছে? আমরা আর্টিকেলের পরে যেটা লিখবো ওটা নাউন। নাউন কি হবে? বড় হাতের। সৌরভ ভাইয়াও এইস বড় হাতের দিন। বিফিল কষ্টে দাস হ্যান্ডি, প্রশ্নবোধক চিহ্ন। মাহফুজ ভাইয়া ঠিক আছে, ওকে। এখন super, das ist sehr praktisch, oder? Also, এখন ja, vielen Dank. ঠিক আছে, তো বইয়ে আমাদের যেসব কথা বলছে এটা মূলত বাস্তবে খুব ব্যবহার হয়। যেমন এইখানের এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, তো এখানে ছোট ছোট রুটির দোকান, মাংসের দোকান কিছু আছে। তো এদেশের মাংস তো আমরা খেতে পারি না, হালালটা খেতে হয়। তো যা হোক, এখানে জার্মানদের এরকম কিছু মাংসের আইটেম আছে। তো ওদের মাংসের আইটেম আবার কেমন? মাংসের সসেজ। তো এমেন্টেলার একটা আইটেম আছে, শিঙ্কেন আছে, শুকরের মাংসটা স্লাইস করে করে ছোট ছোট এটা, হ্যাঁ, এটাকে শিঙ্কেন বলে। কারি বুস্ট বলে, হ্যাঁ, মাংসের বুস্ট হলো এটা। তো ওগুলি দেখা যাচ্ছে যে আমরা তেমন খাই না। হ্যাঁ, এখন এইরকম দোকানে বা ছোট কোনো রুটির দোকানে, রুটির দোকানে যদি যাওয়া হয়, ওইসব দোকানে দেখবেন অনেক ভিড়। তো এরকম সিরিয়ালে কয়েকজন দাঁড়ানো থাকে। সিরিয়ালে কোথাও কোনো জায়গায় দাঁড়াইলে জার্মানরা কিন্তু খুবই পোলাইট, আমাদের মতো যে বলে না যে আমাকে আগে আমাকে আগে। হ্যাঁ, ওরা বাসে ওঠার সময় যদি কয়েকজন মানুষ হয়, সিরিয়ালে দাঁড়ায়। তো তখন একটা সেন্টেন্স আমরা ফ্রেজ আকারে মুখস্থ রাখতে হবে, ভ্যার কম ট্রান, এখন কার পালা। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো সব জায়গায়। ডাক্তারের চেম্বার কোথাও গেলে ভ্যার কম ট্রান, এখন কে আসবে, এখন কার সময়। তাহলে ভ্যা কমট ট্রান, তখন এই ছেলেটা বলছে ইস বিতে, আমি। তারপরে দোকানদার কি বলছে? বাস মোস্টেন জি, আপনি কি চান? তো উনি কি বলছে? ইস মোস্টে আইন স্টুক এমন ঠেলার, মাংসের একটা আইটেম ওটা চাচ্ছে। জনস্ট নক অ্যাডভাস, আর কিছু কি? জনস্ট নক অ্যাডভাস, মাস্ট বি বলবে কিন্তু কেনাকাটা করতে গেলে। হ্যাঁ, আর কিছু? আর কিছু নিলে বলবেন যে ইয়া, না হলে না। ইয়া ইস নেমে নখ 150 গ্রাম শিঙ্কেন, আমি 150 গ্রাম শিঙ্কেন নিব। তাহলে শিঙ্কেন বলতে ওগুলো মাংসের যে ছোট ছোট স্লাইস আইটেম। ইজ দ্য সালেস, এটাই কি সবকিছু? ইয়া ডানকে, ঠিক আছে। তাহলে জনস নক অ্যাডভাস মানে কি? আর কিছু? হ্যাঁ, আর Anything else? হ্যাঁ, এ তো শবনম আপু মার্কেটে গেলে দেখেন কাজে লাগবে। হ্যাঁ, আপু, আমি কি করি জানেন? সুপার শপে গেলে চুপচাপ শপিং করে এসে ওদের এসে কাউন্টারে টাকা দিয়ে দিই, কোনো কথা বলি না। ওদের স্কিনে যেটা উঠে ওইটা দেখে দেখে দিয়ে দেওয়া যায়। ওইটা দেখে দিয়ে দিই, কিন্তু ছোট শপে কোনো গেলে কথা বলি না। দেখা যাচ্ছে যে টুকিটাকি কথা বলা লাগে। হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে ভ্যার কম ড্রান, জনস নক অ্যাডভাস, এই দুটো সেন্টেন্সের মিনিং লিখে রাখবো। তো এখন ইনি বলছে ইস মস্টে আইন স্টুক এমান ঠেলা। এখন ইস মানে আমি, মোস্টে মানে চাওয়া, আমি চাই। এখন আপনারা যদি একটা বাক্য তৈরি করেন, আমি একটা রুটি চাই, মুখে মুখে বললেই হবে। শাহরিয়ার লিখুন ভাইয়া, কোনো দোকানে গেছেন, হ্যাঁ, আপনি একটা রুটি চাইতেছেন, কিভাবে বলবেন? ইস মোস্টে, Ich möchte হ্যাঁ, ein Stück আইন স্টুক ব্রড, রুটি কি? Brot. আচ্ছা, অন্য কেউ বলবেন যে আমি একটি পিৎজা চাই। এক টুকরা রুটির কোনো দরকার নাই ম্যাম। হ্যাঁ, পুরো একটাই দেন। হ্যাঁ, তখন কি বলবেন? আমি একটি পিৎজা চাই। Ich möchte ein
পিৎজার মানে মেবি দেয়ার তাই না? পিৎজা হ্যাঁ দি পিৎজা, পিৎজা, ein Pizza. ইস মোস্টে হ্যাঁ অন্যরা একটু ফেরজুখেন করেন জার্মানিতে Ich আসলে möchte পিৎজা ein কিনতে গেলে Pizza. কিভাবে বলবেন Ich möchte eine Pizza. ইস মোস্টে eine Pizza genau সবাই একমত Einverstanden. হুম আচ্ছা এখন এই ছবিটা আমরা তাকাই হ্যাঁ সুপার মার্কেটে দেখা যাচ্ছে আমরা অনেক সময় কিছু খুঁজে পাই না কিভাবে জিজ্ঞেস করব তো ইনি কি বলছে Entschuldigung wo finde ich Reis তো বলছে dort rest ডানকে তাহলে ডট মানে সেখানে রেস্ট শব্দের অর্থ কি Dann, Right, হুম, done. genau so. এখন কেনাকাটা শেষ হলে আমরা যখন সুপার মার্কেট থেকে বের হব ওই সময় টাকাটা পেমেন্ট করে আমাদের আসতে হয় তো তখন আমাদের দেশে কালচার হলো আমরা কিছু কেনাকাটা করলে আমাদেরকে একটা পলিথিন দেয় বা একটা ব্যাগ দেয় কিছু আনার জন্য তাই না 250 গ্রাম মরিচ কিনলেও দেখা যাচ্ছে একটা পলিথিন ব্যাগ দেয় কিন্তু এই দেশে কি শবনম আপু বলেন তো একটু কিচ্ছু দেয় না, সাথে করে ব্যাগ নিয়ে যেতে হয়। সাথে করে ব্যাগ নিয়ে যেতে হয় হ্যাঁ তো আমরা আমার পিকচারের দিকে তাকাই তো ওই ছেলেটা আপু বাজারটা এটা বাংলাদেশে শুরু করছে রিসেন্টলি। তাই না তো এটা হ্যাঁ, ভালো সুপার আসলে মার্কেট, সুপার শপগুলোতে ব্যাগ দেন, আমরা ব্যাগ নিয়ে আসি। পার্সোনাল ব্যাগ নিয়ে আসতে হবে অথবা ওখান দিয়ে কিনতে হবে তো এটা হলো প্লাস্টিক ফার্মাইডেন করার জন্য ফার্মাইডেন মানে অ্যাভয়েড প্লাস্টিক যাতে অ্যাভয়েড করা হয় সেজন্য এরা চেষ্টা করে তো এখন যেমন এই ছেলেটা ওখানে পেটে করলো করার পরে মহিলা কাছে বলতেছে যে আপনাদের কি এটা টুটে হবে হ্যাঁ তাহলে টুটে উম, উনি তখন বলবে যে হ্যাঁ এটার এত দাম এখন আমরা একটু দেখে নিই আচ্ছা, টাসিও মানে তো ব্যাগ তাই না? হ্যাঁ টাসে মানে হলো আমরা যে ব্যাগগুলি ক্যারি করি লেডিস ব্যাগ আর ও টুটে বলতে কেনাকাটার পরে আমরা যে ব্যাগে করে নিয়ে আমরা মালামালটা নিয়ে আসব বাজার করতে গেলে তো তখন প্লাস্টিক টুটে হয় পাপিয়ের টুটে হয় যেমন এটা একটা পাপিয়ের টুটে পাপিয়ের মানে কাগজ কাগজের ব্যাগ হ্যাঁ এটাও পাওয়া যায় আর একটা হলো স্টোভ টুটে সুতি ব্যাগ তো এজন্য টুটে আর টাসের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে টুটে হলো বাজার করে নিয়ে আসার যে ব্যাগ আবার ঠিক কফা আছে, মানেও ব্যাগ তাহলে কফা হলো আমার সুটকেস ট্রাভেল সুটকেস। হ্যাঁ, করার জন্য যে ব্যাগগুলি নিই আচ্ছা এখন তাহলে সুপার মার্কেটের বাজারের শেষে কথাবার্তা আমরা একটু কে পড়বেন দেখি জারহাট ফ্রাই আপনাদের মধ্যে কেউ ফ্রি আছেন যে দেখে দেখে পড়বেন মিনিং বলে দিব জি আপু বলবো হ্যাঁ বিথি আপু পড়েন তো Ich brauche noch ein Tüte bitte. হুম Hier bitte die kostet 35 Cent. হুম Wie bitte 35 Cent? Das ist aber teuer. টয়ার Teuer. Also হুম teuer. হ্যাঁ Also gut. আচ্ছা তাহলে উনি প্রথমে Da, বলছিলেন যে আমার একটা ব্যাগ দরকার তো দোকানদার কি বললো হ্যাঁ বিটে হ্যাঁ দি কস্টেড কোন কোন ড্রাইসিস সেন্ট এটার দাম 35 পয়সা তো বললো যে কি 35 পয়সা এটা তো বেশি বার্টেনজি রহমান আলজো এরপরে কি বলছে দাস মার্ক দান das macht dann 18,65 Cent.
brauchen Sie den Kastenset? কাসেন Ja, bitte. হ্যাঁ Kasten, তাহলে কাসেন সেটেল মানে কি এই যে কেনাকাটার পরে আমাদের যেটা রিসিপ্ট দেয় ওই রিসিপ্টটাকে এরা সংক্ষেপে বলে বন। হ্যাঁ প্রায় এলাকায় জার্মানিতে দেখুন বন বলে, হ্যাঁ ব্রাউকেনজি বন অথবা কাসেন সেটেল। তাহলে তোমাদের কি বিল পেপার দরকার? আমাদের দরকার হলে আমরা বলি ইয়া, বেশিরভাগ সময় দেয়। আবার কেউ কেউ না চাইলে ওরা তখন ওটা ফেলে দেয়, এই আর কি। তো এখন তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? বি ফিল কস্টেড মানে কি? কত দাম? কস্টেড কত দাম। দাম কত? আচ্ছা টয়ার, টয়ার শব্দের অর্থ এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ। দামি। হুম। আর যদি আমরা এক্সপেন্সিভ না বলে কোনো জিনিস সস্তা হয় তখন আমরা কি বলবো? বিলি বিলি। বিলি বিলিশ। কস্ট বিলি কস্ট শব্দ এন্ড লস মানে বিলিগো বলা যায় অথবা কস্ট এন্ড লস ম্যাম। হ্যাঁ কস্ট এন্ড লস মানে যার আবার কোনো দাম নাই, ফ্রি যেগুলি গ্রাতিস। গ্রাতিস কস্ট এন্ড লস ওই দুটো মানে ফ্রি। আবার ফ্রাই বিল মানে তো ফ্রি গুনটিস মনে হয়। ম্যাম, গুনস্টিগার। গুনটিস। হ্যাঁ আর গুনটিস ম্যাম এটা কি? এটা গুনস্টিগার মানেও সস্তা। আর গুলটিস মানে হলো প্রযোজ্য। হ্যাঁ যে আপনার একটা টিকিট কিনছেন ওটা 60 মিনিটেন পর্যন্ত ওটা গুলটিস আছে, মানে ওর ভ্যালিডিটি আছে 60 মিনিটেন পর্যন্ত। তো এখন আমরা জার্মানিতে চলাফেরা করতে গেলে আমাদের কিছু আদব কায়দা মেনে চলাটা জরুরি। আচ্ছা কেউ আমাদের সামনে যদি হাসি দেয় তাহলে আমরা তাকে কি বলবো? এটা দেখেন, গেজুন্ডহাইট। ঠিক আছে। আমরা স্বাস্থ্যকর। যেমন দেখা যাচ্ছে যে মুসলিম ধর্মে কেউ হাসি দিলে যেটা বলে ওইটারও যেটা মিনিং এটাও কিন্তু এরকম। হ্যাঁ কেউ বলছে যে ইয়ার হামুকুমুল্লাহ, তার বাংলা অর্থ করলে যে আমি তোমার সুস্বাস্থ্য কামনা করছি। তো এখন সেটাকে জার্মানে গেজুন্ডহাইট, হ্যাঁ আমি তোমার সুস্বাস্থ্য কামনা করি। তো এটা এখানে কালচার, কেউ হাসি দিলে আরেকজনের বলতে হয়। এখন দুইজন মিলে কোথাও খেতে বসেছেন, আপনার বন্ধু আপনাকে বললো গুটেন অ্যাপেটিট, তাহলে তখন মানে কি সে আপনাকে বলছে হ্যাভ এ নাইস মিল। হ্যাঁ আপনারও উচিত তাকে বলা গুটেন অ্যাপেটিট, গুটেন অ্যাপেটিট। তো এখানে আমরা 3টা ছবি দেখতে পাচ্ছি। তো এখানে একটু আমরা পড়বো ভ্যার মোস্টে দাস ফরলেজেন। হ্যাঁ এগুলি আসলে পরীক্ষা আসে না, বাট এগুলি কালচার বোঝা একটা দেশে থাকতে হলে। লিখুন ভাইয়া একটু দেখে দেখে পড়েন তো, পরে পরে আমরা মিলাবো কোন ছবিটা কোনটা বলছে। Guten Appetit, হুম danke, Gleichfalls, হুম schmeckt, মানে কি সেম টু ইউ, হ্যাঁ তোমার জন্য হ্যাঁ, সেম। স্মেটস এটা মানে কি টেস্ট, টেস্টি? টেস্ট, হ্যাঁ। Mom, ja, das heißt, schmeckt sehr gut. এটা টেস্ট অনেক ভালো। তাহলে স্মেক্ট মানে কি? Tasty. টেস্ট। গুটেন অ্যাপেটিট মানে কি? Enjoy Have a nice very, meal. very. হ্যাঁ ঠিক আছে। ম্যাম লেখার অর্থ তো ম্যাডাম লেখা মানেও টেস্টি, লেখা মানে টেস্টি। আর স্মেক্ট মানে স্বাদ বুঝায়, হ্যাঁ যে এটা স্বাদ কেমন। দাস স্মেক্ট, ইয়া দাস স্মেক্ট মিয়ার গুড, হ্যাঁ আমার কাছে ভালো লাগছে। তাহলে স্মেক্ট গুড আর লেখার একই কথা। Delicious. হ্যাঁ তাহলে স্মেক্ট গুড আর লেখা গ্লাইস। ওকে দানাক এটা কে পড়বে? প্রভু ম্যাম। এটা Musstet ihr noch ein Würstchen? Ja, genau. Die Würstchen sind wirklich lecker. Und du, Lukas? Nein, danke, ich bin satt.
আলজো পড়ছেন এখান থেকে মোস্টেস্টিয়ান নখাইন বুরশেন বুরশেন কি মাংসের সসেজ, ঠিক আছে। তারপরে নিলে কি বলবেন, ইয়া গার্নে, হ্যাঁ নিব, হ্যাঁ দি বুরশেন জিন্ট বৃষ্টিস লেখা, মাংসের সসেজ গুলি রিয়েলি সুস্বাদু। উন্দু লুকাস এবং তুমি না ইন্দানকে ইসবিন জাট, হ্যাঁ আমার ক্ষুধা নাই, আমার পেট ভরে গেছে, এরকম হলে আমরা কি বলি, ইসবিন জাট। তো অনেক নতুন শব্দ আসতেছে কিন্তু লিখে রাখবেন। আচ্ছা, এর পরের অংশ কে পড়বেন, উমার রায় একটু সেনেল করেন বিতে আমি দেখি। পড়ব। হ্যাঁ ফাইম ভাইয়া পড়েন। Mustes du Salat? হুম Nein, danke. Ich esse keine Gurken. হুম হুম। না আমি কি খাই না, গুরকেন মানে শসা, তাই শশা। না? হ্যাঁ শসা সালাদ শসা। দিতেছে বলছে না। আচ্ছা, তাহলে আমরা এখন ফার্স্ট আমাদের কথাবার্তা কোন ছবির সাথে মিলে, এখানে তিনটা ছবি, একটা হলো খাওয়া দাওয়া শুরু করছে, আর একটাতে বলতেছে তুমি কি মাংসের সসেস গুলি নিবা, হ্যাঁ তোমরা কি এটা নিবা, বললো কি যে হ্যাঁ এটা লেকার, আবার বললো কি তোমরা কি জালাত খাবা, জালাত মানে কি সালাদ, তাই না, শসা টমেটো আরো সালাদ পাতা টাতা থাকে, বললো নাইন। তাহলে আমাদের কিন্তু শেখার বিষয় আছে, ল্যাঙ্গুয়েজ শেখা মানে শুধু ল্যাঙ্গুয়েজ না, আমাদের কালচারও বোঝা। কেউ আমাদেরকে বললো, হ্যাঁ কেউ বন্ধু বান্ধবের সাথে খেতে বসছেন, তো তারা বললো মোস্ট টেস্টিয়ার বুটছেন নেবেন, তা আপনি তখন বলেন ইয়া ইস মোস্ট আইনে বিতে, অথবা যদি না বলেন নাইন দানকে, নাইন বলে সাথে সাথে দানকে বলতে হয় কিন্তু, ঠিক আছে, না ধন্যবাদ। তো তাহলে কোন পিকচারটা কোনটা কি বলেন তো, এক নাম্বার পিকচারের সাথে কোনটা মিলবে ছবি, এক নম্বরটাতে বে, বে- কেন, দুই নাম্বারে আ মাংসের এ সসেজ হলো এ এটা, আ এইগুলো আ আ আ আ আ ওখানে কেন, আর ওটা ছে, যেহেতু বলছে, আর জালাদ বলছে, এটা কোনটা হবে, সে সে। সে, সে ম্যাম। হুম, তো এখন কথা হলো কি বাইম এসেন, খেতে বসলে মানুষ কি বলে, গুটেন অ্যাপেটিট। তো এখন আর কি বলে, যদি এই যে জার্মান সিনেমা দেখলে দেখবেন, ঠিক আছে, এরা তো বিয়ার এদেশের একদম পানীয় খুবই কমান, হ্যাঁ বিয়ার খাইলে একজন একজনের সাথে গ্লাসে একটু টাচ করে, আর কি বলে ওই সময়, ফার্স্ট হ্যাঁ আরো শুভ শুভ, ফার্স্ট মানে তো চেয়ার না? হ্যাঁ ফ্রোস্ট চেয়ার যেটা ইংলিশে বলে, হ্যাঁ আবার কেউ কেউ ভোল মনে হয় ভোল বলে। বলে, সুম ভোল বলে কারো নামও বলে, কেউ যদি মনে করেন কোনো প্রোগ্রাম করে, যে উনি এটা অ্যারেঞ্জ করেছে ওনার নাম বলে, জোফা, এটা তো ভালোই বুঝেন। আচ্ছা, এখন উম, তাহলে স্পিলেন জি ডায়লগে গুটেন অ্যাপেটিট, কেউ আপনাকে গুটেন অ্যাপেটিট বললে আপনারা কি বলবেন, দানকে গ্লাস ফালস মোস্টেস্ট ইয়া নখ আইনেন কাফে, নখ আইনেন শিঙ্কেন, তো এরকম কিছু বললে ইয়া বিতে, আর যদি না খান নাইন দানকে, ঠিক আছে। তাহলে মোস্টেন মানে চাওয়া, এটা আমাদের খুবই ব্যবহার হবে, যেমন আমি বার্লিনে যেতে চাই, ইস মোস্টে নাক বার্লিন ফারেন, আমি একটা পিৎজা চাই, আমি 1 কিলো আপেল চাই, তাহলে কেনাকাটা করতে গেলে আমাদের এগুলি দরকার হয়, তাই তো। তো এখন এখানে কিছু ছোট ছোট কোশ্চেন আছে দেখেন, এসেনজিগেন ব্রড, তো পরীক্ষায় যেভাবে আসে ওইভাবে বই দেয়া নাই, কিন্তু আসলে আহ, বিষয়টা এখানেই, ভাস এসেনজিগেন, ভাস এসেনজিগেন আম জোনঠাগ, ওইটা আসবে পরীক্ষায়। তো এখন এখানে একটা অডিও আছে, এই অডিও আমরা প্লে করব, আপনারা খেয়াল করবেন যে কে কি অর্ডার করেছে, এক্সামে একটা অডিও থাকে কে কি অর্ডার করেছে ওই বিষয়ে। তো স্টেক, কোলা, শকোলাডে, আর কি থাকতে পারে, আমরা তাহলে একটু অডিও শুনে আসি। ওকে, অডিও তোমার কত এটা, না অডিও 57.
1. Guten Tag, was darf ich Ihnen bringen? Tja, ich weiß auch nicht. Also এটা ফিরাও এসে বলল আহ, উনি হলো একটা কেলনারিন। কেলনারিন মানে কি, এই জব স্টুডেন্টরা অনেক বেশি করে, ওয়েটার। 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 Guten Tag, was darf ich Ihnen bringen? বাস ডারফিশ ইনেন বিরিঙ্গেন, আমি আপনাদের জন্য কি আনতে পারি? Tja, ich weiß auch nicht. Wir haben heute ganz frischen Fisch. হ্যাঁ, আমিও জানি না। Ach nein, ich esse nicht gerne হ্যাঁ, ich esse gerne nicht Fisch, মাছ নিবে না। Fisch. Ich nehme lieber das Steak. Gerne. Und zu trinken? Eine Cola bitte. Gerne. Und zu trinken? Eine Cola bitte. Gerne. Und Nicht gerne Fisch. Ich nehme lieber das Steak. gerne. Und zu trinken? Eine Cola bitte. তো আমরা শুনলে কি মোটামুটি বুঝতে পারি হ্যাঁ, কিছুটা বোঝা গেছে। কিছুটা? আচ্ছা, দি ফ্রাউ ট্রিঙ্কড গ্যার্ন, তাহলে ফ্রাউটি কি পান করতে পছন্দ করে? এটা কোলা। আমরা একটু সবাই কোলা। দেখবো এর পরেরটাতে। হ্যাঁ, ওটার অডিও 1 নাম্বারে শেষ হয়ে গেছে, এবার আমরা 2 নাম্বারটার জন্য নতুন অডিও শুনবো। 2. ওয়াই, এটার জন্য। Hallo Maria, komm doch rein. Wie geht's denn? হ্যাঁ, কম ডক রাইন, রাইন মানে ভিতরে আসা, তুমি ভিতরে আসা। Gut, ich komme gerade vom Sport. স্পোর্ট থেকে আসছে। হ্যাঁ, Mensch, habe ich Durst. ইসাবে ডুস্ট, তার হলো পিপাসা আছে। তাহলে ইসাবে হুঙ্গা, এরকম যদি কেউ বলে মানে কি ক্ষুধা আছে, আমার ক্ষুধা। ইসাবে ডুস্ট, আমার পিপাসা আছে। যেটা বলি যখন মিনিং কিন্তু লিখে রাখেন। হ্যাঁ, Was möchtest du denn trinken? was möchtest du denn trinken? এখন মেয়েটা যেটা বলবে সেটা হবে অ্যান্সার। Magst du Orangensaft? Ja, Orangensaft wäre super. Moment, bin gleich wieder da. কি হবে? কেউ বেমাকেন কমেন্ট অরেঞ্জাফট। Orangensaft. 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 Also, তাহলে 2 নাম্বার আমার শেষ, এবার 3 নাম্বারে অডিও শুনবো। দেয়ার মান মোস্টে কাইনে, কাইনে বলেছে। হ্যাঁ, উনি কি চায় না সেটা নোটিস করব। তো আমরা অডিও শুনে দেখি বুঝি কিনা। 3. Endlich Pause. Möchtest du auch ein Stück Schokolade? Nein, danke. Was? Du magst keine Schokolade? Doch, ich esse sehr gerne Schokolade, aber ich mache gerade eine Diät. Oh, du Armer. Na gut, dann kann ich mehr essen. হ্যাঁ, উনি চকলেট পছন্দ করে কিন্তু এখন ডিয়েট করতেছে। ডিয়েট মানে কি, ডায়েট করতেছে, এজন্য উনি এখন আর চকলেট চাচ্ছে না। হ্যাঁ, ওকে। তাহলে এই কোশ্চেনগুলি এখানে যেভাবে আছে, এটা হলো আমরা আজকে যেভাবে করেছি ওটার ছবিটা দিয়ে দিতেছি। পরীক্ষায় ওভাবে আমরা থাকবে যে was essen Sie gern am Sonntag, হ্যাঁ, essen Sie gern Brot, trinken Sie gern Bier, এভাবে থাকবে। তো এখন আমাদের এইখানে ছোট্ট একটা টেক্সট আছে, Seite Nummer 49. তো এটা আমরা বাসার জন্য পড়া নিতে পারি, ওটা এখনো পড়ে ফেলতে পারি কানশনাল। তো এখানে নতুন কি ভোকাবুলারি আসছে সেটা হলো আপনারা নোট করে রাখবেন। পরে তেমন কিছু পড়ার না, এটা পড়লে শেষ হয়ে যাবে। তাহলে 4 নাম্বার চ্যাপ্টারের মূল বিষয় কি, কেনাকাটা রিলেটেড। কেনাকাটায় পড়তে গেলে আমরা কিভাবে কথা বলবো, ঠিক আছে? তো এখানে মূলত হলো স্পিকিং। হ্যাঁ, টিচার যে থাকে সে করাবে। was möchten Sie, একজনে যদি বলে আপনারা অ্যান্সারে কি বলবেন? ich möchte eine Pizza, 1 Kilo Orange, যার যেটা দরকার। আর হলো নমিনেটিভ অ্যাকুজেটিভের এই ইস্যুটা, এটা হলো আমার 4 নাম্বার চ্যাপ্টারের মূল বিষয়। তো আপনারা তো ভালোই আগাইছেন।
আচ্ছা, এটা কি আমরা বাসায় দিলে পড়তে পারবো? এখানে কিন্তু কঠিন কোনো হুম শব্দ নাই, গ্রামারও নাই। এখানে আর্টিকেল ছাড়াই লিখেছে। যেমন ich esse gern Brot, আমি রুটি পছন্দ করি। তো এখানে das Brot আর লেখে নাই, রুটিটি পছন্দ করি এভাবে। হুম ঠিক আছে, আর্টিকেল ছাড়াই ব্রড লিখছে। তো এখন আমি শব্দ দু একটা বলে দিই। হ্যাঁ, সুজামেন, সুজামেন মানে একত্রে। তো এরা এদের সম্পর্কে বলছে যে আমরা একত্রে ব্রেকফাস্ট করতে পছন্দ করি। আর মিঠাগ, দুপুরের খাবারে, হ্যাঁ দুপুরের খাবারে কি খায় ওটা লিখছে। মানসমাল, মাঝে মধ্যে। স্নেল, স্নেল মানে দ্রুত। বাকিগুলি তো পারবেন। মিডটাগ মানে দুপুরে, নাক মিডটাগ মানে বিকালে, ফুলসজ্জা মানে বিকালে সকালের খাবার, আবেন মানে রাতের খাবার। ঠিক আছে। হ্যাঁ। তো মূলত ওরা ওদের কথা বলছে যে আমি দুপুরে এটা খাই, রাতে এটা খাই, সকালে এটা খাই। তো ওরা যেহেতু ওদের কথা বলছে, আমাদের টার্গেট যে আমরা আমাদের কথা বলতে পারি কিনা। তো আমাদের কথাটা হলো এক্সামে যেভাবে আসবে ওটা পড়লে বেস্ট হবে। আমরা ছবি আমি দিয়ে দিতেছি। ঠিক আছে, তাহলে হাউস অফ গাভ মনে থাকবে সবার? হুম তো তাহলে আজকে এ পর্যন্ত। bis nächste Mal. Okay?